হ্যালো, মাই নেম ইজ ডক্টর অর্ক সাহু। আজকে আমরা কথা বলবো একটা বহুল প্রচলিত ডেন্টাল টার্মের বিষয়ে, যেটা আমাদের কাছে খুবই একটা পরিচিত নাম, রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্ট কী, কী কারণে করা হয়ে থাকে, কী কী পদ্ধতিতে করা হয়ে থাকে এবং এর উপকারিতা কী কী এবং কেন করানো প্রয়োজন সেসব নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেক সময় খেয়াল করি যে আমাদের দাঁতে কালো ধরনের স্পট দেখা যায়, ক্যাভিটি হয়ে যায় এবং সেখান থেকে যন্ত্রণা শুরু হয়, পুঁজ শুরু হতে পারে, দাঁতের মাড়ি ফুলে যায় এবং আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। আমরা যখন গরম বা ঠান্ডা খাবার খাই সেখান থেকে দাঁত শিরশির করা, ব্যথা করা, দাঁতের ভেতরে গর্ত হয়ে যাওয়া, খাবার ঢুকে গেলে ব্যথা করা ইত্যাদি বিভিন্ন জিনিস ধীরে ধীরে শুরু হয়। তো সেখান থেকে আমরা তখন আমাদের উচিত যে কোনো আপনাদের ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা বা কনসাল্ট করে আপনারা প্রথমেই আপনাদের দাঁত দেখে ডাক্তারবাবুরা প্রথমে একটা এক্স রে নিয়ে নেবেন। সো সেটা যে ধরনেরই এক্স রে হতে পারে, মডার্ন ডিজিটাল এক্স রে বা আমাদের ফিল্ম এক্স রে, যে কোনো এক্স রেতেই দেখা গেলে বোঝা যাবে যে সেই দাঁতের কীরকম কন্ডিশান রয়েছে। দাঁতের 3টি লেয়ার হয় জেনারেলি, আমি সকলের জন্য বলে দিই, যে এনামেল, ডেন্টিন এবং তারপরে পাল্প। তো এই পাল্প যখন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়ে যায় তখন আমাদের আরসিটির প্রয়োজন পড়ে। দাঁতের ভেতরে আপনার এই যে লাল রঙের অংশটা দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয়ে থাকে পাল্প। এর মধ্যে বিভিন্ন ধরনের নার্ভ, ব্লাড ভেসেল ইত্যাদি উপস্থিত থাকে। যখন এই অংশটি সংক্রমিত হয়ে যায়, ধরুন ব্যাকটেরিয়া বা আপনাদের ক্যাভিটির মাধ্যমে খাবার জমে মানে যেটাকে ফুড এনলার্জমেন্ট বলে, সেই কারণে, এছাড়া আরও অন্যান্য কারণে আপনার সেটা অ্যাক্সিডেন্টাল কারণ হতে পারে, দাঁতের ক্ষয় হয়ে যাওয়া হতে পারে, কারণে যখন এই পাল্প সংক্রমিত হয় তখন সেই পাল্পকে আমাদের ঠিক করার জন্য আরসিটি ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়ে পড়ে। এবার আরসিটি ট্রিটমেন্টের 4টে স্টেপ হয়ে থাকে জেনারেলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন, বায়োমেকানিক্যাল প্রিপারেশন, অবচুরেশন। এবার এই প্রতিটি জিনিস কি সেটা আমরা ডিটেলে আলোচনা করছি। তো পরবর্তী পৃষ্ঠায় চলে এলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা যেমনভাবে দেখতে পাচ্ছেন এইরকম পাল্প যেটা ইনফেক্টেড অবস্থায় রয়েছে, সেটাকে আমরা আমাদের বিভিন্ন ধরনের ফাইল সিস্টেম, সেটা রোটারি হতে পারে, হ্যান্ড ফাইল সিস্টেম হতে পারে, তার মাধ্যমে এই পাল্পের পুরো ইনফেকশন আমরা বার করে দিয়ে দাঁতের মধ্যে যে যন্ত্রণার মূল কারণ মানে যে পাল্প, সেটাকে আমরা সরিয়ে দিয়ে সেখানে আমাদের ডেন্টালের যে মেডিকামেন্ট আছে সেটাকে আমরা প্লেস করি। আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইনসেজার বা সামনের দাঁতের কীরমভাবে আরসিটি ট্রিটমেন্ট সেটা করা হচ্ছে। তো এখানে আপনারা ক্রমাগত স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন যে আমরা ইনফেক্টেড পাল্প মানে যে ভেতরের নার্ভ, ব্লাড ভেসেল বা দাঁতের ভেতরের যে অংশটা ইনফেক্টেড হয়ে গেছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তো সেই রিমুভ করে দেওয়ার পরে তারপরে বিভিন্ন রকমের ফাইল সিস্টেমের মাধ্যমে আমরা সেটাকে কমপ্লিটলি ক্লিন করে অবচুরেট করব। ওপেনিং করার পরে টুথের ভেতরের অংশটা এরকম আমরা মুখের ভিতরে দেখতে পাই জেনারেলি। তো তারপরে আমরা বিভিন্ন ধরনের ফাইলিং সিস্টেম শুরু করি। এরপর বায়োমেকানিক্যাল প্রিপারেশন মানে যে আপনার ভেতরের যে ক্যানালের ভেতরে যে ইনফেকশন আছে সেটা কমপ্লিটলি রিমুভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতিতে বিভিন্ন ধরনের লিকুইড ডিসইনফেক্টেন্ট ব্যবহার করে সেটাকে ক্লিন করি। আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারক্যানাল মেডিকামেন্টস ইউজ করি সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই ইন্টারক্যানাল মেডিকামেন্টস মানে যেগুলো আমরা পাল্প ক্যানালের ভিতরে দিয়ে পাল্প ক্যানালকে ক্লিন করি, সেগুলো মানে এগুলো খুবই প্রয়োজনীয় একটি স্টেপ আরসিটির ক্ষেত্রে, যেটাকে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় ইরিগেশন। সেই পদ্ধতিতে আমরা নর্মাল স্যালাইন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্মাল স্যালাইন, হাইপো, অনেক ক্ষেত্রে ক্লোরোক্সিডিন, গ্লুকোনেট, ইডিটিএ ইত্যাদি ইউজ করে আমরা পাল্পের ভেতরের যে ইনফেকশন রয়েছে সেটাকে ক্লিন করে থাকি। সিটির ক্ষেত্রে আরও একটি খুবই প্রয়োজনীয়
মেটেরিয়াল হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আমাদের ডেন্টাল ক্লিনিকের ক্ষেত্রে খুবই একটি প্রয়োজনীয় মেটেরিয়াল। এটা অ্যান্টিসেপটিক প্রপার্টির জন্য এটি বহুত পরিমাণে ডেন্টাল ক্লিনিকে রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ইট শোজ অ্যান্টিসেপটিক অ্যাকশন বিকজ অফ হাই পিএইচ অ্যান্ড লিচিং অ্যাকশন অন নেক্রোটিক পাল্প টিস্যু। ইট অলসো ইনক্রিজেস দ্য পিএইচ অফ সার্কামপালপাল ডেন্টিন হোয়েন প্লেসড ইনটু দ্য রুট ক্যানাল। সো যাদের দাঁতের গোড়ায় আমরা বিভিন্ন রকমের রেডিওলুসেন্সি দেখতে পাই বা দাঁতের গোড়ায় আপনার টেন্ডার অন পারকাশন মানে ব্যথা থাকে, সেসব ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রভূত ইউজ করে থাকি। হলো ওয়ার্কিং লেন্থ ডিটারমিনেশন। আমরা কত দূর অবধি ফাইলিং করব, কত দূর অবধি ফিলিং করব পাল্প ক্যানালের ভেতরে, সেটা ডিটারমাইন করে থাকি। সেটার জন্য আপনার এক্স-রে, অ্যাপেক্স লোকেটার ইত্যাদি যন্ত্রের ইউজ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন একটি পাল্প ক্যানালকে কীরকমভাবে অ্যাক্সেস ওপেনিংয়ের পরে শেপিং অ্যান্ড বায়োমেকানিক্যাল প্রিপারেশনের মাধ্যমে কমপ্লিটভাবে ক্লিন করা হয়েছে। এরপরে এটিকে আমরা অবচুরেশন করব। আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা কীরকমভাবে রুট ক্যানালের ক্লিন করার পরে সেটি অবচুরেট করছি গাটা পার্চার দিয়ে। গাটা পার্চার দিয়ে অবচুরেট করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। এখানে আমরা যে পদ্ধতিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ম ভার্টিক্যাল কম্প্যাকশন টেকনিক। ভিডিওতে অবচুরেশনের পরবর্তী অবস্থায় এক্সরে নেওয়ার পরে একটি মোলার টুথের এক্সরে দেখতে পাচ্ছেন। এখানে যে এই সাদা রেডিও ওপেক অংশটি আপনারা দেখছেন, এটি কাটা পর্চা। এর মাধ্যমে আমরা ক্যানালের ভেতরে সম্পূর্ণরূপে অবচুরেট করে দিয়েছি, ক্লিন করে সমস্ত ব্যাকটেরিয়া ইনফেকশন রিমুভ করে আমাদের অবচুরেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দাঁতের উপরে বসাবো ক্রাউন। অবধি আমরা কীরকমভাবে আরসিটির বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটি যেটাকে আমরা আরসিটি বলি সহজ ভাষায়, সেটাকে কমপ্লিট করে থাকি। তো আরসিটি জেনারেলি 3 থেকে 4 দিন সময় লেগে থাকে। আপনার দাঁতের অবস্থার উপরে কীরকম ইনফেকশন ছড়িয়ে রয়েছে দাঁতের গোড়ায়, মাড়ির মধ্যে, তার উপরে নির্ভর করে কন্ডিশনের উপর বেসিক্যালি ডিপেন্ড করে 3 থেকে 4 দিন সময় লাগে আরসিটি কমপ্লিট হতে। সিঙ্গেল ভিজিট আরসিটিও পসিবল। অনেক ক্ষেত্রেই আমরা সিঙ্গেল ভিজিট আরসিটিও করে থাকি, মানে একদিনেই সম্পূর্ণ আরসিটির প্রসিডিওর কমপ্লিট করা পসিবল হয়ে থাকে। তো এরপর নেক্সট আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ক্রাউন প্রিপারেশন এবং আমরা কীরকমভাবে ক্রাউন দিয়ে থাকি, কেন ক্রাউন দেওয়ার প্রয়োজন হয়। তো ক্রাউন বেসিক্যালি আরসিটি করার পরে দাঁতের ব্রিটেলনেস যেটা বা দাঁত ভেঙে যাওয়ার চান্স সেটা সামান্য পরিমাণে বৃদ্ধি পায়, যেহেতু দাঁতের যে ন্যাচারাল প্রপার্টি সেটা লস্ট হয়ে থাকে, কারণ তার ভেতরের যে পাল্প এবং নার্ভ টিস্যু সেগুলো আমরা রিমুভ করে আর্টিফিশিয়াল কাটা পার্চা মেটেরিয়ালের মাধ্যমে ভেতরের ইনফেকশন ক্লিন করে সেটাকে আমরা সম্পূর্ণরূপে অবচুরেট করি। তো ক্রাউন দেওয়া যে কোনো ধরনের আরসিটি ট্রিটমেন্টের পরে খুবই একটি জরুরি বিষয়। দেখতে পাচ্ছেন এই 3 ইউনিট ব্রিজ বা ক্রাউন, মানে যেটাকে ব্রিজ বলা হয়ে থাকে, যেহেতু 3 ইউনিট রয়েছে সেহেতু। তো এটা আমরা আরসিটির পরে, ধরুন আপনার এই দুটো দাঁত আরসিটি ট্রিটেড, তো সেটার উপর আমরা ক্রাউন প্রিপারেশন করেছি, আর মাঝখানে একটি দাঁত অনুপস্থিত, মানে এই দাঁতটি নেই। তো সেই ক্ষেত্রে আমরা আরসিটি করার পরে সেই দাঁতের উপর এই টোটাল 3 ইউনিট ক্রাউন প্রিপেয়ার করে থাকবো, যেটা সম্পূর্ণ আপনার অক্লুশন বা মুখের মাপের অনুসারে হবে। তো আপনাদের খাবার দাবার খেতে, আপনাদের স্মাইল ডিজাইনে কোনো ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রাউন, যেটা আরসিটি করার পরে আমরা জেনারেলি দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আরসিটি করার পরে এটা ক্রাউন প্রিপারেশন করে তার উপরে আমরা এই ক্রাউনটি বসিয়েছি। এটি একটি পিএফএম ক্রাউন, মানে পোর্সেলিন ফিউজড মেটাল ক্রাউন। এর ভেতরে আপনারা মেটালের লেয়ার দেখতে পাচ্ছেন। তো আরসিটি ট্রিটমেন্ট করার পরে এর উপরে আমরা এরকমভাবে ক্রাউন প্লেসমেন্ট করে থাকি। এটি একটি 3 ইউনিট ব্রিজে রয়েছে। এছাড়াও আরও এক ধরনের ক্রাউন আপনাদের দেখাচ্ছি। এর ভেতরে কোনো মেটাল নেই, এটি মেটাল ফ্রি ক্রাউন। এটি হচ্ছে জিরকোনিয়া ক্রাউন, এর মধ্যে কোনো মেটাল নেই। তো জিরকোনিয়া ক্রাউন বিভিন্ন রকমের হতে পারে, 5 ইয়ার ওয়ারেন্টির হতে পারে, 10 ইয়ার ওয়ারেন্টির হতে পারে, 15 ইয়ার ওয়ারেন্টির হতে পারে। সেটা আপনি আপনার
ফিনান্সিয়াল কন্ডিশনের উপর বেস করে আপনার নিজস্ব চয়েস অনুসারে নিতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের ক্রাউন হয়ে থাকে, মেটাল ক্রাউন হয়ে থাকে, যেটা জেনারেলি আজকাল খুব বেশি ইউজ করা হয় না, তাও অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতে দেওয়া হয়ে থাকে, আমরা দিয়ে থাকি পেশেন্টের কন্ডিশনের উপরে বা পেশেন্টের চাহিদার উপরে, ফিনান্সিয়াল কন্ডিশনের উপরে। আর এছাড়া এই বিএফ জিরকোনিয়া ক্রাউন ছাড়াও ক্যাট ক্যাম্প ক্রাউন ইত্যাদি হয়ে থাকে, যেটা আমরা আরসিটির পরে আমরা ক্রাউন প্রিপারেশন করে তার উপরে লাগিয়ে থাকি।